কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, কোনো স্পষ্ট ব্যাখ্যাও নেই, কিন্তু ঠিক এই মুহূর্তে দেশ ছেড়ে লন্ডনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রশ্ন একটাই, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত কিছু? লন্ডন তিনি এর আগে বহুবার গেছেন, কিন্তু এবারের সময়টা কেন গুরুত্বপূর্ণ? দেশে নির্বাচন, আন্তর্জাতিক চাপ, মানবাধিকার বিতর্ক সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন সংবেদনশীল এক মোড়ে। ঠিক এই সময়েই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বিদেশ সফর, তাও আবার লন্ডনে। তথ্য বলছে, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন গতকাল সকালে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন তিনি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই ডাক্তার শফিকুর রহমানের এই লন্ডন সফর। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান ইহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের নির্ধারিত কর্মসূচি থাকায় বুধবার সকালে জামায়াতের আমির লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে ডাক্তার শফিকুর রহমান সৌদি আরবে যাবেন। সেখানে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 21 ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে দলটি আশা করছে। এদিকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কিনা এমন প্রশ্নের জবাবে এহসান মাহবুব জোবায়ের বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। এহসান মাহবুব জোবায়েরের কাছে তথ্য নেই, এই বিষয়টি ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা, গুঞ্জন। কেউ কেউ বলছেন, এই সফর কেবল ব্রিটিশ সরকারের সাথে নিছক কোনো সাক্ষাৎ নয়, এখানে বড় কোনো রাজনৈতিক এজেন্ডা অবশ্যই আছে। তারা বলছেন, লন্ডন কেবল প্রবাসী বাংলাদেশিদের শহর নয়, এটি আন্তর্জাতিক মিডিয়া, মানবাধিকার সংস্থা, থিঙ্ক ট্যাঙ্ক ও কূটনৈতিক যোগাযোগের অন্যতম চ্যানেল। রাজনৈতিক ইতিহাস বলছে, বাংলাদেশের বড় বড় রাজনৈতিক বার্তা অনেক সময় লন্ডন থেকেই আন্তর্জাতিক মহলে পৌঁছায়। যেহেতু জামায়াতে ইসলামী এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতায় আসীন হওয়ার মতো একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে, ফলে ইলেকশনের আগে এই সফর হতে পারে আন্তর্জাতিক মহলের সাথে নেগোসিয়েশন, দর কষাকষির নতুন কোনো মোড়, যেখানে জামায়াত তাদের বুঝাবে যে তারা বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র বানাতে চায়। জামায়াতের বিরুদ্ধে ভয়ঙ্কর যেসব প্রোপাগান্ডা, যেমন নারীদের ঘরে আবদ্ধ করে রাখা কিংবা চরমপন্থার অবলম্বন, এসব নিয়েও খোলামেলা আলোচনা করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এতদিন জামায়াতের যে কূটনৈতিক তৎপরতা চোখে পড়েছে, হতে পারে এটাই তার শেষ পরিণতি, যেখানে একটা ইতিবাচক বার্তা নিয়েই দেশে ফিরবেন ডাক্তার শফিকুর রহমান। এদিকে লন্ডনে থাকা তারেক রহমানের দেশে ফেরার সাথেও জামায়াত আমিরের সফরকে রিলেট করছেন কেউ কেউ। বিএনপির লোকেরা তো ব্যাপক আত্মবিশ্বাসের সাথেই বলার চেষ্টা করছেন যে আমিরের জামায়াত নাকি 30 থেকে 35টা আসন নিশ্চিতের জন্যই তারেক রহমানের সাথে দেখা করতে গেছেন, তার পা ধরে বসে থাকতে গেছেন। ভাবখানা এমন যেন জামাত মহা বিপদে পড়ে গেছে। যদিও বিএনপি এই মুহূর্তে বরং বিপদে আছে ওসমান হাদির বিষয়টি ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ নানান কথাবার্তা বলছে। হাদির ঘটনায় বিএনপির ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে। কবিয়াল বাঙ্গালী নামক একজন লেখক বিষয়টিকে সামনে এনে বলছেন, খালেদা জিয়ার চরম অসুস্থতার সময় তারেক জিয়া দেশে না আসায় যখন চতুর্দিক থেকে প্রশ্ন আসছিল, তখন তারেক জিয়া জানালেন, দেশে আসা তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না, বরং চতুর্মুখী বিষয়ের উপরে নির্ভরশীল। সেদিন কি কেউ ভাবতে পেরেছিল এই চতুর্মুখী বিষয়ের সাথে ইন্ডিয়া ও আওয়ামী লীগ জড়িত? তা না হলে যেদিন দুপুরে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ফলে পুরো জাতি শোকাহত, সেদিন রাতেই কেন তারেক জিয়া দেশে আসার ঘোষণা দিলেন? ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় যেদিকে জাল মেলে ধরি, সেদিকেই বিএনপির কেউ না কেউ ফেঁসে যায়, আটকে যায়। এটাকে কেউ কেউ কাকতালীয় বললেও আমি এটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবেই মনে করি। আসুন কিছু ঘটনা খেয়াল করি, কিছু ডট মেলাই। 1. ওসমান হাদির বিপরীতে বিএনপির প্রার্থী ঢাকার ডন মির্জা আব্বাস। 2. ওসমান হাদির ঘাতক ফয়সাল যে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিল, জামিন অযোগ্য ও নিশ্চিত 60 বছরের আসামিকে জামিন করিয়ে বাইরে আনেন বিএনপির কেন্দ্রীয় আইন সম্পাদক ও নেত্রকোনা থেকে বিএনপির প্রার্থী কায়সার কামাল এবং ছাত্র দলের সাবেক নেতা মাহফুজুর রহমান। 3. ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার রাতেই তারেক জিয়া দেশে আসার ঘোষণা দেন। 4. ওসমান হাদিকে নিয়ে ইনকিলাব মঞ্চের ডাকে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি থাকলেও বিএনপির কেউ সেখানে যায়নি, উপস্থিত হয়নি। 5. ওসমান হাদিকে নিয়ে প্রতিবাদ লিপিতে সকল ছাত্র সংগঠন যৌথ বিবৃতি দিলেও
ছাত্রদল কোনো বিবৃতি দেয়নি কিংবা তাদের সাথে যুক্ত হয়নি। 6, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে বিএনপির অ্যাক্টিভিস্টরা একযোগে প্রচার করতে থাকে যে সিম্পেথি পাওয়ার জন্যই নাকি হাদি এই নাটক সাজিয়েছে। ওসমান হাদিকে শুধু আওয়ামী লীগ ও ইন্ডিয়া খুন করতে চায়নি, এর সাথে বিএনপি কোনো না কোনোভাবে জড়িত। কবিয়াল বাঙালির ধারণা, হাদির রক্তের বিনিময়ে তারেক জিয়া তার কথিত শত্রুদের নিকট থেকে দেশে আসার এক্সেস পেয়েছেন, অনুমতি পেয়েছেন। এদিকে বিএনপির বুদ্ধিজীবীরা যখন 30 সিটের জন্য তারেক রহমানের কাছে জামায়াতের নেগোসিয়েশনের গুজব ছড়িয়েছে, তখন যুগপৎ আন্দোলনের সঙ্গী 7 দলের সঙ্গে 300 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। আগামী রোববার 21 ডিসেম্বর এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে দলগুলোর একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন। তারা বলছেন, এখন প্রতি আসনে আলাদা আলাদা প্রার্থী মনোনয়ন দিয়ে নির্বাচন প্রচারণা চলছে। প্রার্থী চূড়ান্ত হয়ে গেলে এক আসনে এক প্রার্থীর পক্ষেই 8 দলের নেতাকর্মীরা 8 বেঁধে কাজ করবেন। আগামী শুক্রবার 19 ডিসেম্বর 8 দলের প্রধানদের বৈঠক রয়েছে। সূত্র জানায়, ওই বৈঠকে চূড়ান্ত হবে কোন আসনে কোন দলের প্রার্থী চূড়ান্ত মনোনয়ন পাবেন। বৈঠকটি হওয়ার কথা ছিল গত মঙ্গলবার 16 ডিসেম্বর, কিন্তু কিছু বিষয়ে সমঝোতা না হওয়ায় শীর্ষ নেতাদের বৈঠক পিছিয়ে শুক্রবার নেওয়া হয়েছে। 5 দফা দাবিতে যুগপৎ আন্দোলন থেকে ইতিমধ্যে জামায়াত 8 দলের ব্যানারে এক হয়েছে। অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামী ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। গত 9 ডিসেম্বর থেকে মিত্রদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জামায়াত নেতারা। সূত্রের দাবি, শুক্রবারের বৈঠকে আসন নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পারলে চূড়ান্ত প্রার্থী ঘোষণা কিছুটা পিছিয়ে যেতে পারে। যদিও মিত্র দলগুলোর নাম প্রকাশে অনিচ্ছুক নেতারা বলছেন, রোববারই 300 আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, প্রার্থী বাছাই নিয়ে 9 ডিসেম্বর থেকে কয়েকটি সভা হয়েছে। এসব সভায় কার কোথায় শক্তিশালী প্রার্থী আছে তা উঠে এসেছে। এখন তালিকা চূড়ান্ত করা হবে। তবে যাই হোক, জামায়াত আমিরের এবারের লন্ডন সফর ঘিরে রাজনীতিতে তোলপাড় চলবেই, কারণ অনেক সময় যা বলা হয় না সেটাই সবচেয়ে বেশি কথা বলে। দর্শক, আপনার কি মনে হয়, এটা কি নীরব কোনো কূটনৈতিক মিশন, নাকি আসন্ন বড় কোনো রাজনৈতিক চালের প্রস্তুতি বা কৌশলের প্রস্তুতি? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।